নমস্কার বন্ধুরা, বাঙালির সেরা হেসেলে সবাইকে স্বাগত। আজকে দারুণ টেস্টি একটা বাটার রেসিপি শেয়ার করতে চলেছি। এই বাটারটা থাকলে বন্ধুরা গরম গরম ভাতের সাথে আর কোনো কিছুরই দরকার পড়বে না। তো এর জন্য আমার এখানে নিয়ে নিয়েছি 1 আঁটি পরিমাণে পালং শাক। তো পালং শাকটাকে প্রথমে খুব পরিষ্কার করে বেছে নিতে হবে, কারণ মাটি থাকে বা পোকাও থাকতে পারে। তো পরিষ্কার করে বেছে ধুয়ে নেওয়ার পর প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি মোটামুটি প্রায় 3টের মতো সিটি দিয়ে নিয়েছি। তো প্রেসার কুকারের মধ্যে 3টে সিটি হতে থাক, আর ততক্ষণ এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কালো জিরে, আর দিচ্ছি 4-5 কোয়ার মতো রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু বড় বড় কোয়া এখানে আমি 5 কোয়া দিলাম। যদি ছোট কোয়া হয় তাহলে কিন্তু 8-10 কোয়া দেবেন। আর দিলাম 5-6টার মতো কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কাটাতে ঝাল কম, সেই জন্য আমি 5-6টা দিলাম। ঝাল বেশি হলে 2টো দেবেন। এইবারে মশলা পেস্ট তৈরি করে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন দেখবেন মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, তো তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পালং শাক। পালং শাকের কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। তো এইবারে এর মধ্যে যেটুকু জল আছে ভালো করে নেড়েচেড়ে নিয়ে মশলার সাথে মেশাতে মেশাতে এই জলটাও কিন্তু শুকিয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু হাইতে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু জল অনেকটাই শুকিয়ে যাচ্ছে। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এর সাথেই যোগ করে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো চিনিটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। অল্প একটু চিনির দানা ছড়িয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে যদি কেউ এখানে চিনিটা অপছন্দ করেন তাহলে কিন্তু চিনি নাও দিতে পারেন। তো এবারে খুব ভালো করে লবণ আর চিনিটাকে সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পালং শাকটা বেশ শুকনো হয়ে যাচ্ছে। যখন দেখবেন শাকটা আগের চেয়ে এইরকম একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন বুঝতে হবে এটা আমাদের কিন্তু হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে বেটে নিতে হবে। চাইলে আপনারা শিলেও কিন্তু বেটে নিতে পারেন। আর বন্ধুরা, হাতে যদি সময় কম থাকে পালং শাকের কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে দিতে পারেন। আর এই রেসিপিটা থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুরই দরকার পড়বে না। এটা দিয়েই দেখবেন সব ভাত খাওয়া হয়ে যাবে। তো এখানে আমরা বেটে নিলাম। এবার এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে ওপর থেকে বেশ পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। তো এখানে পালং শাক বাটা কিন্তু আমাদের গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। তো এইবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।